দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-20-র আগে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। সেই সাথে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে শেষ হলো পঞ্চপাণ্ডবের অধ্যায়। ভারতের বিপক্ষে হায়দ্রাবাদের সিরিজের শেষ ম্যাচই হতে যাচ্ছে রিয়াদের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ। বিদায় বেলায় রিয়াদ বললেন, দেশ ছাড়ার আগেই এই সিদ্ধান্ত নিয়ে এসেছিলেন। তাই বরন্ত রিপোর্ট। আলহামদুলিল্লাহ, আমার কোনো আক্ষেপ নেই, আমার এক ফোঁটাও আক্ষেপ নেই, কারণ আমার মনে হয় যে প্লেইং ফর বাংলাদেশ ফর সো মেনি ইয়ার্স, আই থিঙ্ক it's quite a good thing for personally if I say. আন্তর্জাতিক টি-20কে অবশেষে বিদায় বললেন বাংলাদেশের ক্রিকেটের আরেক নক্ষত্র মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে হায়দ্রাবাদে সিরিজের শেষ টি-20 খেলেই এই ফরম্যাটকে বিদায় বলবেন তিনি। টেস্ট থেকে বিদায় নিয়েছিলেন আগে, তবে ওয়ানডে খেলে যেতে চান এখনো। শেষ সময়ে গুঞ্জন ছিল এই সিরিজে অবসর না নিলে তাকে আর বিবেচনা করা হবে না টি-20তে। বিদায় বেলায় রিয়াদ বললেন ভিন্ন কথা। ভারত পৌঁছানোর আগেই টি-20কে বিদায় বলার সিদ্ধান্ত পাকা করে এসেছিলেন। এটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালি। আমি যদি মনে করি এখন আমি বাংলাদেশ থেকে রিটায়ারমেন্ট নিব, প্রবলি ইট উইল বি টু লেট, এবং প্রবলি ইট ওন্ট বি আ গুড আইডিয়া অ্যান্ড ওন্ট বি আ গুড ডিসিশন ফর মি অ্যান্ড ফর দ্য টিম। আমার কাছে মনে হয় যে প্রবলি ইট ইজ দ্য রাইট টাইম to take this decision, and I think probably I have taken the good decision. মাহমুদুল্লাহর বিদায়ের মধ্য দিয়ে ক্রিকেটের এই ফরম্যাটে শেষ হলো বাংলাদেশের পঞ্চপাণ্ডবের অধ্যায়। টি-20তে কেমন ছিলেন ব্যাটার রিয়াদ? 117.74 স্ট্রাইক রেটে রান করেছেন 2395, গড় 23.48। টি-20তে বল হাতে উইকেট নিয়েছেন 40টি। এই ফরম্যাটে বাংলাদেশকে সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়েছেন তিনি। 2018 থেকে 2022 সাল পর্যন্ত টানা 4 বছর করেছেন প্রতিনিধিত্ব। 43 ম্যাচে নেমেছিলেন টস করতে। ফিনিশার রিয়াদের নিদাহাস ট্রফির 18 বলে 43 রান, কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-20 বিশ্বকাপে দুর্দান্ত ফিনিশ, এই ছবিগুলো এখন মলিন হবার পালা। শেষটায় ভারতে শেষ 2 ম্যাচ রাঙাতে পারবেন তো রিয়াদ। রিয়াদ পারুক বা না পারুক, বাংলাদেশের ক্রিকেটকে যা দিয়েছেন তাতে একটি ধন্যবাদ তিনি পেতেই পারেন। তাই বরন্ত জিটিভি নিউজ।